সময় ৭২-এ আপনাদের সবাইকে স্বাগতম। ইনকিলাব জিন্দাবাদ এই স্লোগানটি নিষিদ্ধ করা হলো। এইমাত্র এনসিপির প্রধান দুই নেতা গ্রেপ্তার হলেন। রমজান ঘিরে বিশেষ কৌশল হাতে নিয়েছে আওয়ামী লীগ। ইনকিলাব আজাদি জুলাই গণ অভ্যুত্থানের সম্পদ বললেন হেফাজত ইসলাম। মামুনুল হকের সঙ্গে আসিফ মাহমুদের সৌজন্যে সাক্ষাৎ। ইনকিলাব জিন্দাবাদ নিয়ে বিদ্যুৎ মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জামাতের। সর্বশেষ জানবেন চাঁদাবাজি নিয়ে সড়ক মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধনের ডাক দিয়েছে এনসিপি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ইনকিলাব জিন্দাবাদ নিয়ে বিদ্যুৎ মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জামাতের। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ইনকিলাব জিন্দাবাদ স্লোগানের মন্তব্যে গভীর উদ্বেগ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী। রোববার 22শে ফেব্রুয়ারি দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান। বিবৃতিতে তিনি বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় ইনকিলাব জিন্দাবাদ স্লোগান সম্পর্কে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ যে বক্তব্য প্রদান করেছেন তা কেবল অসঙ্গতই নয়, বরং ইতিহাস, ভাষাতত্ত্ব ও গণ আকাঙ্ক্ষার বাস্তবতাকে অস্বীকার করার শামিল। আমি তার এই মন্তব্যে গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি আরও বলেন, ইনকিলাব শব্দটি আরবি উৎসভিত্তিক হলেও উপমহাদেশের স্বাধীনতা আন্দোলন, স্বৈরাচার বিরোধী সংগ্রাম এবং গণ অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে বহু দশক ধরে ব্যবহৃত হয়ে আসছে। ভাষা কোনো সংকীর্ণ গণ্ডিতে আবদ্ধ নয়। ভাষা জনগণের ব্যবহারে সমৃদ্ধ হয়, বিকশিত হয় এবং আপন রূপ লাভ করে। তিনি বলেন, বাংলা ভাষা নিজেই দ্বন্দ্ব, তৎসম, আরবি, ফার্সি, পর্তুগিজ ও ইংরেজি সহ অসংখ্য ভাষা থেকে শব্দ গ্রহণ করে আজকের অবস্থানে পরিণত রূপ লাভ করেছে। অতএব কোনো শব্দের উৎপত্তিকে কেন্দ্র করে তাকে বাংলা বিরোধী আখ্যা দেওয়া ভাষাবিজ্ঞানের মৌলিক নীতির পরিপন্থী। ভাষার প্রশ্নে বিভাজন সৃষ্টি করে জাতিকে দ্বিধাভক্ত করার অপচেষ্টা কোনো দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে কাম্য নয়। আমরা স্পষ্টভাবে বলতে চাই, ইনকিলাব জিন্দাবাদ কোনো নির্দিষ্ট গোষ্ঠীর একচেটিয়া স্লোগান নয়। এটি শোষণ, অন্যায় ও স্বৈরাচার শাসনের বিরুদ্ধে প্রতিবেদনের প্রতীক। দেশের ছাত্র জনতা যখন অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তখন তাদের কণ্ঠরোধ করার ভাষাগত মুক্ত দ্বারায়, যুক্তি দ্বারায় করানো গণতান্ত্রিক চেতনার পরিপন্থী। তিনি বলেন, মন্ত্রী বলেছেন, এ স্লোগান উচ্চারিত হলে তার রক্তক্ষরণ হয়, অথচ জনগণের অধিকার হরণ, চাঁদাবাজি, দখলবাজি ও টেন্ডারবাজির মতো ফৌজদারি অপরাধ, ঘুষ, দুর্নীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ ও জ্বালানি খাতে অনিয়ম এবং বৈষম্য দেশে চরম আকার ধারণ করা সত্ত্বেও আপনার হৃদয় রক্তক্ষরণ ঘটে না। এগুলো কি আপনার হৃদয়ে রক্তক্ষরণ ঘটানোর জন্য যথেষ্ট নয়? প্রকৃতপক্ষে এগুলোই তো জাতির হৃদয় রক্তক্ষরণ ঘটানোর জন্য যথেষ্ট। কিন্তু আপনার মতো লোকদের হৃদয়ে এগুলো পৌঁছায় না। দেশবাসীর প্রত্যাশা, জনগণের ন্যায্য প্রতিবাদের ভাষাকে দোষারোপ না করে বরং জনদুর্ভোগ লাঘব কার্যকর পদক্ষেপ নেওয়া সরকারের দায়িত্ব। তিনি আরও বলেন, বাংলাদেশ জামাত ইসলামী বিশ্বাস করে বাংলা ভাষা আমাদের গৌরব, আমাদের আত্মপরিচয়ের অন্যতম ভিত্তি। বাংলা ভাষার ভেতরে বহুমাত্রিক শব্দভাণ্ডার ও ঐতিহাসিক অভিজ্ঞতার সমন্বয় রয়েছে। কোনো শব্দ বা স্লোগানকে কেন্দ্র করে জাতিকে বিভক্ত করার চেষ্টা পরিহার করার আমরা সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাই। একই সঙ্গে আমরা অবিলম্বে মন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি জানাচ্ছি, অন্যথায় জনগণ এর যথাযথ জবাব দেবে। আল্লাহ আমাদের দেশ ও জাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করুন। চাঁদাবাজি নিয়ে সড়ক মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধনের ডাক এনসিপির। চাঁদাবাজি নিয়ে সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলমের সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদে ও সড়কে অনৈতিক অর্থ আদায় বন্ধের দাবিতে আজ বিকাল ৩টায় রাজধানীর ৭ রাস্তার মোড়ে মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়কে সমঝোতার ভিত্তিতে অর্থ গ্রহণে চাঁদা নয় বলে মন্তব্য করায় পরিবহন চালক শ্রমিকদের মধ্যে তীব্র উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, সড়কে যে কোনো প্রকার অনৈতিক অর্থ আদায় ও চালক শ্রমিক হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এনসিপির তেজগাঁও, শিল্পালঞ্চর থানা ও বাংলাদেশ ট্রাক বাস ড্রাইভার সমিতির যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হবে। বিজ্ঞপ্তিতে চালক ও শ্রমিকদের ন্যায্য অধিকার রক্ষা এবং যে কোনো প্রকার চাঁদাবাজি ও হয়রানির প্রতিবাদে সংশ্লিষ্ট সবাইকে নির্দিষ্ট সময়ে ৭ রাস্তার মোড়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
মামুনুল হকের সঙ্গে আসিফ মাহমুদের সৌজন্যে সাক্ষাৎ। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শনিবার 21শে ফেব্রুয়ারি মামুনুল হকের বাসায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকারে চলমান রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় ঐক্য এবং গণতান্ত্রিক আন্দোলনের বিভিন্ন দিক নিয়ে মত বিনিময় করা হয়। মত বিনিময় শেষে তারা একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত, তারেক রেজা, সংগঠক মুফতি সানাউল্লাহ খান প্রমুখ। ইনকিলাব আজাদি জুলাই গণ অভ্যুত্থানের সম্পদ বললেন হেফাজত ইসলাম। ইনকিলাব ও ইনসাফ ও আজাদি এই শব্দগুলোকে জুলাই গণ অভ্যুত্থানের ভাষা বা সম্পদ আখ্যায়িত করে জনপরিসরে ব্যাপকভাবে চর্চার আহ্বান জানিয়েছেন হেফাজত ইসলাম বাংলাদেশ। রোববার 22 ফেব্রুয়ারি হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামবাদী সই করা এক বিবৃতিতে এর আহ্বান জানায় দলটি। বিবৃতিতে জানানো হয়, পরাজিত ও চিহ্নিত কালচারাল ফ্যাসিস্টরা জুলাই গণ অভ্যুত্থানকালে জনমানসে দ্রোহের স্ফুলিঙ্গ ছড়ানো কিছু ঐতিহাসিক আরবি ফার্সি শব্দের বিরুদ্ধে নিষেধাজ্ঞা নেমেছে। এরা মহান জুলাই বিপ্লবের শত্রু। এদের ইসলাম বিদ্বেষী সেকুলার ফ্যাসিবাদ ঠেকাতে আমরা জনপরিসরে ইনকিলাব, ইনসাফ ও আজাদি শব্দগুলো ব্যাপকভাবে চর্চার আহ্বান জানাচ্ছি। এগুলো জুলাই গণ অভ্যুত্থানের ভাষা সম্পদ। এতে বলা হয়, দুঃখজনকভাবে ক্ষমতাসীন দলের এক মন্ত্রীকেও দেখা গেছে জুলাই গণ অভ্যুত্থানের উত্তঙ্গ স্লোগান ইনকিলাব জিন্দাবাদের বিরুদ্ধে কথা বলতে। প্রকৃতপক্ষে গোলামী মানসিকতার কারো পক্ষে জুলাইকে ধারণ করতে পারার কথা নয়। জুলাইয়ের গণস্বীকৃতি ঐতিহাসিক স্লোগানগুলোকে যারা সাম্প্রদায়িক ভেদবুদ্ধি থেকে বিতর্কিত করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে জুলাইয়ের ছাত্র জনতাকে শান্তিপূর্ণ প্রতিবাদে সরব থাকতে হবে। বিবৃতিতে আরও বলা হয়, ইংরেজি শব্দের মতো অগণিত আরবি, ফার্সি, উর্দু শব্দও বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছে, প্রাণ দিয়েছে। বিশেষ করে ওপরে উল্লেখিত শব্দগুলো ব্রিটিশ বিরোধী আজাদির আন্দোলন থেকে শুরু করে ইতিহাসের নানা পর্বে এই জনপদের গণমানুষের লড়াই সংগ্রামকে রাজনৈতিক ভাষা ও প্রেরণা জুগিয়েছিল। তারাই ধারাবাহিকতায় আমরা জুলাই পেয়েছি। কিন্তু ওই পৌনবেশিক ফোর্ট উইলিয়াম কলেজের বাক্ষণবাদী প্রেতাত্মা ভর করা সাম্প্রদায়িক কালচারাল এলিটরা আজ বাংলা ভাষার ফ্যাসিস্ট বিরোধী নতুন প্রাণশক্তি নষ্ট করতে তৎপর হয়েছে। লক্ষণীয়, তারা কখনো শহীদ মিনার কিংবা আওয়ামী শব্দের পরিবর্তে চায়নি। কিন্তু যেসব ঐতিহাসিক আরবি, ফার্সি শব্দ নির্ভর স্লোগান তাদের উগ্র সেকুলার বাঙালি জাতিবাদের জন্য হুমকি, সেগুলোর বিরুদ্ধে তারা আজ মুখোশ খুলে প্রকাশ্যে অবস্থান নিয়েছে। এই পরাজিত কালচারাল ফ্যাসিস্টরা যতবার হাঙ্গামা তৈরির চেষ্টা করবে আমরা ততবার ঐক্যবদ্ধভাবে তাদের রুখে দেব ইনশাল্লাহ। বিবৃতিতে বলা হয়, কথিত ও প্রগতি ও শিল্পের নামে যারা ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ লালিত গণবিরোধী বয়ান আবারও জিন্দা করতে চাইবে তাদের বিরুদ্ধে পাল্টা বয়ান ও অবস্থানও আমাদের জারি রাখতে হবে। তাদের মোকাবেলায় যারা গণমাধ্যম ও বুদ্ধিভিত্তিক অঙ্গনে কাজ করে আসছেন তাদের দক্ষতা, কর্মপরিকল্পনা ও পেশাগত সক্ষমতা আরও বৃদ্ধি করতে হবে। সামান্য অর্জনে আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই। কালচারাল লড়াইয়ের প্রস্তুতি স্বরূপ নিজেদের দুর্বলতাগুলো আমাদের কাটিয়ে উঠতে হবে। শহীদ ওসমান বিন হাদির চেতনা ও লক্ষ্যবিতা যেতে দেওয়া হবে না। দর্শক, এতক্ষণ শুনলেন আপনারা গুরুত্বপূর্ণ নিউজ। এই সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন এবং ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট জানাচ্ছি, সময় 72 ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।